সাহাবায়ে কিরাম যদি সত্যের মাপকাঠি না হতেন তাহলে আল্লাহ এভাবে বলতেন না যে তোমরা ঈমান আনো, সাহাবায়ে কিরামের ঈমানের মতো ঈমান আনো, এইভাবে বলতেন না। সাহাবায়ে কিরাম সত্যের মাপকাঠি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ঈমান আনো সাহাবায়ে কিরামের মতো। সাহাবায়ে কিরামদেরকে যদি সত্যের মাপকাঠি না মানা হয় আমার মুসলমান বন্ধুগণ, তাহলে কি হবে জানেননি? নবুয়তের কমপ্লিট, নবীর নবুয়তের কমপ্লিট সাহাবায়ে কিরামের মাধ্যমে হয়েছে। সাহাবায়ে কিরাম যদি না থাকতো, সাহাবায়ে কিরাম যদি কোরআনে কারীম হাদিস সংগ্রহ না করতেন, তাহলে আমরা কোরআন হাদিস পেতাম না। এই কোরআন হাদিস সাহাবায়ে কিরামের মাধ্যমে পেয়েছি। এ কারণে সাহাবায়ে কিরামদেরকে যদি আমরা সত্যের মাপকাঠি না মানি, তাহলে কোরআন হাদিসেও তখন আর আমাদের পর্যন্ত আসা এটা ঠিক থাকবে না। এ কারণে সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি মানতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, কোরআন হাদিস মানতে হবে, আর সাহাবাদেরকে আমাদের আদর্শ মনে করতে হবে। সাহাবায়ে কিরামের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলেও আমরা কাল কিয়ামতের দিন সফল হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা তারকার ন্যায়, আকাশের তারকার ন্যায়, যে কোনো সাহাবার কেউ যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নবীকে ভালোবাসার তৌফিক দান করুন, এবং সবথেকে বেশি আমাদের নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলকে বেশি মুহাব্বত করার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি ভালোবাসি, সবথেকে বেশি আল্লাহ ও রাসূলকে যদি আমরা ভালোবাসি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে গিয়ে জান্নাতের মেহমান বানাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিদার নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি আশিক, নবীর খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করুন। আমিন।